নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখাবো ডাল দিয়ে পেঁপে দুর্দান্ত একটি রেসিপি। পেঁপে কিন্তু খুবই ঠান্ডা এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রেসিপিটি তৈরি করার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁপেগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতে কম লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে আমি 3 মিনিটের মতো পেঁপেগুলো ভেজে নেব। আমার চ্যানেলে যেসব বন্ধুরা আজ নতুন এসেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবে, যাতে আমি ভিডিও দিলে নিত্য নতুন তোমরা সেগুলো সবার আগে দেখতে পাও, নোটিফিকেশন পেয়ে যাও। আর এদিকে দেখো আমার পেঁপেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই ভাজা খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এখন আমি পেঁপেগুলো নামিয়ে একটা বাটিতে রেখে দেবো একটা সাইডে। সবগুলো পেঁপে আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো পেঁপে কিন্তু আমার নামানো। ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর আধা চা চামচ গোটা জিরে দিয়ে এটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজে, এটাকে লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এখন এটাকে খুব ভালোভাবে দেখো কষিয়ে নেব। পেঁয়াজটা কালারটা যখন একটু পাল্টে যাবে তখন আমি এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা, দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব এক চা চামচ, ছোট চা চামচে 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছিলাম আমি এখানে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে অল্প একটু জল দিয়েছি, যেহেতু শুকনো মশলা সবগুলো লেগে যেতে পারে তার জন্য। দিয়ে খুব ভালোভাবে দেখে এটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ডালগুলো। আমি এখানে ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। ডালগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে হালকা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব 5-6 মিনিটের মতো। ফিরে আসি 5-6 মিনিট পর। দেখো খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা এখন ডালটা ফুটেছে আর খুব সুন্দরভাবে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁপেগুলো। ডালটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন তাই আমি এখানে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি। পেঁপেগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাকে আবার আমি এখানে 7 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি। কিন্তু এর কালারটা দেখো দুর্দান্ত হয়েছে। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আর কালারটাও দুর্দান্ত এসেছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সকল বন্ধুকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। একদম শেষে আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে গরম মশলা গুঁড়ো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। সবাই এতটা সময় আমার সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। ততক্ষণ সবাই নিজে খেয়াল রাখবে এবং সাবধানে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।